আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমি আজকে আপনাদের একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে। আমি মিতালি, আমি সঙ্গে থাকছি আপনাদের। আমি আজকে গ্লাস নুডল করব। সেই জন্য আমি এখানে জল বসিয়ে দিয়েছি, একটু নুন আর সামান্য 1 চামচ তেল, সাদা তেল দিয়ে। আর এখানে গ্লাস নুডলগুলো রেখেছি। এরপরে আমি এটা ফুটে উঠেছে, এরপর এই নুডলগুলো আমি জলে দিয়ে দেব। এটা বেশি ফুটবে না, এরপরে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো। আচ্ছা, আমি একটু ডুবিয়ে দিচ্ছি সবটা। এই গ্লাসের মতো, একদম ট্রান্সপারেন্ট গ্লাসের মতো। এটা এই ঢাকা দিয়ে দিচ্ছি, বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিট। বন্ধুরা, এই যে আমার গ্লাস নুডলটা সিদ্ধ হয়ে গেছে। আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি, ঠান্ডা করে নিয়েছি একটু। আর এখানে সয়া সস, টমেটো সস, রেড চিলি সস একটু মিশিয়ে নিয়েছি। আর এখানে আদা কুচোনো, রসুন কুচোনো, এইখানে আছে পেঁয়াজ, এইখানে ক্যাপসিকাম, এইখানে গাজর আছে অনেকটাই। আমি অল্প দেব এখান থেকে, এরকম মতো আমি দিয়ে দেব। আর এখানে কাঁচা লঙ্কাও পড়বে। এইবার আমি রান্নাটায় চলে যাব। বন্ধুরা, আমি এবার নুডলটা করতে আরম্ভ করছি। সেই জন্য আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এখানে রসুন আর আদা কুচোনোগুলোটা দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে ছেড়ে পেঁয়াজ কুচোনোটা দিয়ে দিচ্ছি। একটু হবে, সামান্য গ্লসেই থাকবে, লাল ভাজা হবে না। একটু ভেজে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এখন আমি এই 1 মুঠো গাজর দিয়ে দিচ্ছি, বেশি দিচ্ছি না। এইরকম অল্পই হয়ে যাবে, তাও আমি খুব একটা বেশি দিচ্ছি না। একটু হোক, মজে একটু সামান্য একটু নরম হবে, তারপরে আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। সরু সরু পাতলা করে কেটেছি ক্যাপসিকাম, খুব সেটা দিয়ে দিচ্ছি।
বন্ধুরা, আমি এবার নুডলটা ধীরে ধীরে দিয়ে দিচ্ছি। এই যে গ্যাসটা একটু কমিয়ে দিয়ে নিই। আমি নুডলটা দিয়ে দিয়েছি, তারপরে একটু মিশিয়ে নিলাম। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে করতে পারলাম না। আর এখানে ডিমের ভুজিয়া যে করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এখানে একটু সয়া সস আর টমেটো সস ঘুরিয়ে দিচ্ছি, মিশিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আবার বাচ্চাদের বড়দের সবারই খুব ভালো লাগে এটা। আর গ্লাস নুডল তো আরও সুন্দর, মানে একবারে গ্লাসের মতো ট্রান্সপারেন্ট দেখতে, সেই জন্য আরও ভালো লাগে। আমার তো খুব পছন্দ এটা। আপনারা করে দেখবেন, করেনি, আমি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আমি একটু মিশিয়ে ভালো করে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপরে ফিরে আসছি। বন্ধুরা, এই যে আমার গ্লাস নুডল হয়ে গেছে, একদম গ্লাসের মতো দেখেছেন, ট্রান্সপারেন্ট, একদম ট্রান্সপারেন্ট। কতটা আমি বোঝাতে পারছি আমার ক্যামেরায় আসছে আপনারা দেখতে পাচ্ছেন জানি না, কিন্তু একদম ট্রান্সপারেন্ট। খুব সুন্দর লাগে দেখতে, খেতেও খুব ভালো লাগে। বাচ্চা বড় সবাইকে আপনারা টিফিনে দিতে পারেন, ডিনারে খেতে পারেন। আমাদের আজকে এটা ডিনারে হবে। আর দেখবেন খুব সিম্পল, এর মধ্যে আপনি চিংড়ি মাছ দিতে পারেন, আমি আজকে দিলাম না, অসুবিধা আছে একটু, সেই জন্য চিংড়ি মাছ, চিকেন সিদ্ধ করে শ্রেডেড করে দিতে পারেন, চিংড়ি মাছ ছোটো ছোটো টুকরো করে দিতে পারেন। এইবার একটু এফেক্ট আসছে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেমন লাগে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।